টেন্ডারবাজ নেতা, চান্দাবাজ নেতা, মিথ্যাবাদী নেতা, চরিত্রহীন নেতা। তো এই নেতা আপনি নেতৃত্বের আসনে বসালেন ভোট দিয়ে, ওর জীবনে যত আকাম করবে, যত কুকাম করবে, যত অপকর্ম করবে, সব কিছুর দায়ভার কিন্তু পার্সেন্টেজ আপনার আমলনামায় আসবে। এত সহজ না। ওই যে রাত্রে এসে 500 টাকা দিছে আর আপনি দিয়ে দিলেন ভোটটা, না, এত সহজ না। আপনি এত সহজ মনে করলেন বিষয়টাকে। ভোট হচ্ছে সমর্থন, ভোট হচ্ছে সুপারিশ। আপনি যে তাকে সমর্থন দিলেন, সুপারিশ করলেন, আপনার নির্বাচনে সেই ব্যক্তি এমপি হল, এরপরে রাষ্ট্রের টাকা, জনগণের টাকা তাসারুফ করা শুরু করল। এই দায়ভার আপনাকে নিতে হবে না? কি আপনার কমন সেন্স কি বলে নিতে হবে না? সে ভালো করলেও আপনি ভালোটা পাবেন, সে খারাপ করলে আপনি অবশ্যই খারাপটাও পাবেন। এই জন্য কাকে সমর্থন দিচ্ছেন, সে কে, মার্কা দেখে সমর্থন দিবেন না, সমর্থন দিবেন ব্যক্তি, সে কে। ঠিক না? ঠিক। কি দেখে দেবেন? ব্যক্তিটাকে। ব্যক্তি সৎ কিনা, ইমানদার কিনা, তাকওয়াবান কিনা, এটা আমার দেখতে হবে। শুধুমাত্র মার্কা দেখলে হবে না। মার্কা আপনার জান্নাত জাহান্নামের টিকিট দেবে না। মার্কা এই দেশের মধ্যে সফলতা বয়ে আনবে না। এদেশে আপনার নেতৃত্ব, আপনি কাকে দিবেন, কাকে ভোট দিচ্ছেন, কাকে নির্বাচন করছেন, সে কোন মাইন্ডেড, সে কি ইসলাম লালন করে কলিজায়, সে কি ইনসাফ অন্তরে পোষণ করে, তার আমল আখলাকে ইনসাফের গ্রাণ পাওয়া যায়, আপনি তাকে সমর্থন দেন। আমি কোনো স্পেসিফিক কোনো দলের কথা বললাম না, কারণ খতিব তো সকলের। ঠিক কিনা বলেন? খতিব সকলের, এই কোরআনটাও সকলের। কোরআন কার জন্য? যদি বলুন না কার জন্য, নাকি এখানে ভাগাভাগি আছে? আচ্ছা, কোরআনের নির্দেশনা কি সবাই মানবো তো ইনশাল্লাহ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আমার পক্ষ থেকে কোনো ফতোয়া না দিয়ে আমি কোরআন থেকে কয়েকটা দিক নির্দেশনা দেব ইনশাল্লাহ। বলেন কোনো মার্কার দিক নির্দেশনা আমি দেবো না। কোরআন যা বলেছে, আর কোরআন স্পেসিফিক কোনো ব্যক্তির কথা বলে নাই, কোরআন আমভাবে সকলের কথা বলেছে। দেখুন কোরআন কি বলে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইমানদার ব্যক্তিদেরকে যদি আমি নেতৃত্বের আসনে বসাই, কারণ নেতৃত্বের আসনে মানুষ বসাতে পারে না, নেতৃত্ব মানুষ দিতেও পারে না, কারণ নেতৃত্বের মালিকানা মানুষের হাতে না। সকল ক্ষমতার উৎস জনগণ, এটা কুফরি কথা। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ক্ষমতার উৎসকে জোরে বলুন আল্লাহ পাক বলেন, ইমানদার ব্যক্তি যারা, এদেরকে যদি আমি দেশের নেতৃত্ব প্রদান করি, এরা এই সমাজের মধ্যে মৌলিকভাবে 4 দফা কাজ হাতে নিয়ে আমল শুরু করবে। কয় দফা? 1 নাম্বার কাজ আকামুস সালাহ, সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে তারা নামাজকে কায়েম করে দিবে। নামাজ কায়েম করবে সমাজে। আমাদের সমাজে কি নামাজ কায়েম আছে? ব্যক্তিগত পর্যায়ের আছে, ঠিক না? কায়েম আছে, কায়েম নাই বলা যাবে না, আছে তো, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষে আছে, টুকরা টুকরা হয়ে আছে, বিক্ষিপ্ত অবস্থায় আছে। যেমন আমি নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন, আমাদের মুয়াজ্জিন সাহেব নামাজ পড়েন, বাজারে অনেক ব্যবসায়ী ভাইরা নামাজ পড়েন, তো নামাজ কায়েম আছে, ব্যক্তি জীবনে আছে। কিন্তু রাষ্ট্রীয় জীবন বলতে কি বোঝায়? আপনি বলবেন রাষ্ট্রের আবার জীবন কোনটা? রাষ্ট্রের যদি ভাষা হয়, রাষ্ট্রের যদি অধিকার হয়, কি রাষ্ট্রের ভাষা আছে না? রাষ্ট্রের ভাষা কি? যদি বলেন রাষ্ট্রের যেমন ভাষা হয়, তখন রাষ্ট্রের কিছু নীতিমালাও হয়, হয় না? রাষ্ট্রের নীতিমালা হয়, রাষ্ট্রের আইন আছে, রাষ্ট্রের ল আছে, আছে না ভাই? রাষ্ট্রীয় নীতিমালার অন্তর্ভুক্ত হবে নামাজ। সুবহানাল্লাহ। রাষ্ট্রের নীতিমালার অন্তর্ভুক্ত হবে নামাজ, যে মুসলমানকে অবশ্যই নামাজ পড়তে হবে। এখন এই যে এখানে আমি প্রশ্নের জবাব দিয়ে দিলাম, এই দেশের অনেক বুদ্ধিজীবীরা প্রশ্ন তোলে,
হুজুর দেশে যদি নামাজ কায়েম হয়ে যায় হিন্দুরা কি করবে, বৌদ্ধরা কি করবে, খ্রিস্টানরা কি করবে? আরে বাবা, তোমার এটা নিয়ে মাথা কামানোর দরকার নাই। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, বৌদ্ধরা ওদের ধর্ম পালন করবে। নামাজ কায়েম হবে শুধু মুসলমানদের জন্য। কাদের জন্য জুড়ে বলেন? মুসলমানদের জন্য বাধ্য, এটা পড়তে হবে। তুমি তো মুসলমান, তোমার আইডেন্টিটি, তোমার জাতিসত্তা, তোমার পরিচয় নামাজ। আর এই নামাজটা ঐচ্ছিক ইবাদত নয়, এটা ফরজ ইবাদত। এই নামাজ না পড়লে জবাবদিহিতা করতে হবে। এই নামাজ না পড়লে তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন পড়লে না, কি জন্য পড়ো নাই, ব্যাখ্যাদার করাও। নামাজ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, 1 নাম্বার দায়িত্ব এটা ইমামদারদের। এখন আপনাদেরকে যদি আমি ছোট্ট করে প্রশ্ন করি যে এই লোকটা নিজে নামাজ পড়ে না, সেই লোকেরা যদি আপনি এমপি বানান, যার নিজের মধ্যে নামাজ নাই, সেই ব্যক্তি সমাজের নামাজ কায়েমের কথা বলবে? জোরে বলেন। একে তো এ কথা আমি প্রথমে স্বীকার করে নেই, গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় গিয়ে পরিপূর্ণ শরীয়ী আইন বাস্তবায়ন করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয় গণতান্ত্রিক সিস্টেমে। কারণ এর কিছু রুলস আছে, কিছু রেজুলেশন আছে, এর কিছু নিয়মতান্ত্রিকতা আছে, এর কিছু সীমাবদ্ধতা আছে। একে তো গণতান্ত্রিক চিন্তা চেতনার মূল প্রতিপাদ্য বিষয়টা কুফরি। সেটা কোনটা? জনগণ সকল ক্ষমতার উৎস, এটা একটা কুফরি বক্তব্য। জনগণই যেখানে বেশিরভাগ মানুষ যে রায় দেবে সেটাই রাষ্ট্রের আইন, দেশের আইন, এটাও একটা কুফরি আইন ইসলামের দৃষ্টিকোণ থেকে। ইসলামিক যারা ফলো করে, ইসলামের আদর্শ যারা লালন করে, তারা এ কথা বিশ্বাস করে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এবং আইনের উৎস এটা মানুষের চিন্তা চেতনা নয়। অধিকাংশ মানুষের মতামত নিয়ে আইনের উৎস তৈরি হয় না। মুসলমানদের বিশ্বাস আইনের উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। আইনের উৎস কি? কোরআন হাদিস। কারণ মানুষ যদি নিজে আইন তৈরি করে তাহলে মানুষের মধ্যে দুর্বলতা আছে, মানুষের মধ্যে চিন্তার দুর্বলতা আছে, মানুষের মধ্যে আবেগ কাজ করে, মানুষের মধ্যে স্বজনপ্রীতি কাজ করে, মানুষের মধ্যে নিজস্ব দলীয় ব্যাপার একটা কাজ করে। দেখবেন, তার বাস্তবতা বলি আপনাদেরকে, দেখবেন নিজের দলের লোক যদি খুনও করে, এটাকে নেতা কর্মীরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অন্য দলের লোকরা যদি একটা মশাও মারে, পরের দিন মানববন্ধন নিয়ে দাঁড়ায় যায়, তার ফাঁসি দিতে হবে। এটা কেন? এটা আমরা মানুষ, এই মানবিক দুর্বলতা আমাদের কাজ করে। এই জন্য আইন তৈরি করার দায়িত্ব মানুষকে দেওয়া হয় নাই। আইন তৈরিকারীর ক্ষমতা কার? আল্লাহ পাকের। মৌলিক আইনগুলো এটা আল্লাহ পাক তৈরি করবেন, করে দিয়েছেন। মানুষ যারা তৈরি করবে সেটা হচ্ছে, হ্যাঁ, মানুষ তৈরি করতে পারবে কোনটা? এমন আইন যেটা কোরআন সুন্নাহর আদর্শের সাথে কন্ট্রাডিকশন নয়, সেটা কোনো অসুবিধা নাই। যেমন ধরুন, আপনি এখানে একটা ব্রিজ বানাবেন না, বা কোথায় কি রাস্তাঘাট তৈরি করবেন, রাস্তার কোন সাইডে মানুষ চলবে না চলবে, এরা যারা কোরআন সুন্নাহ দিয়ে নেওয়া দরকার নেই। আপনার দরকার আছে না। দুনিয়া সাজাবার নীতিমালা মানুষ তৈরি করবে, কিন্তু আইন, অনুশাসন, চিন্তা, দর্শন, বিচার ব্যবস্থা, এর মূলনীতি হলো কোরআন এবং হাদিস। ঠিক কিনা বলেন? মূলনীতি কোরআন এবং হাদিস, তাহলে পৃথিবীতে ইনসাফ হবে। এছাড়া প্রচলিত যে সিস্টেম, এই সিস্টেমে হাজারো কান্না করলেও ইনসাফ পাওয়া যাবে না। এই জন্য ইমানদার বান্দা যারা, তাদের 1 নাম্বার দায়িত্ব নিজেরা নামাজি হওয়া। নামাজি হওয়ার পরে তো গণতন্ত্র দিয়ে তো পুরোটা আসবে না, তো কি আসবে? এখন প্রশ্ন যে হুজুর ঠিক আছে, গণতন্ত্রের চিন্তা কুফুরি, এর আইডিওলজি এটাও কুফুরি, তো কুফুরি দিয়ে আমরা ইসলাম কায়েম কি করে করবো? কুফুর দিয়ে ইসলাম 100% কায়েম হবে না। তো কি হবে? ইসলাম কায়েমের একটা পরিবেশ তৈরি হবে। ঠিক কিনা বলেন? ধরুন আপনি 300 আসনে আমরা বললাম যে ঠিক আছে, গণতন্ত্র কুফুরি, কোনো ব্যক্তি নির্বাচনে যাওয়া দরকার নাই, সব নামাজিরা স্টপ হয়ে গেলাম। সেখানে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, লুটেরা, মাস্তান, ডাকাত সবগুলো আসন সব দখল করে ফেলেছে। এরপরে শান্তি মতো মসজিদে জুমার নামাজ পড়বেন, তাও পড়তে পারবেন না। ঠিক কিনা বলেন? কারণ আইন প্রণেতা তো বসে আছে নামাজ বিদ্বেষী, আলেম পছন্দ করে না। আপনি যে মসজিদের মিম্বারে বসে স্বাধীনভাবে খুতবা দিবেন, ও দিতে দিবে না, ও আইন করবে জুমার মসজিদে খুতবা দিতে হলে আমাদের পারমিশন নিয়ে দিতে হবে। কি বয়ান করবে? আমাদের পারমিশন লাগবে। এবার আপনারা বুঝেন,
তাহলে অবস্থাটা কি হবে? ওয়াজ মাহফিল করবেন, পারমিশন নিয়ে ওয়াজ করতে হবে। খুনি হাসিনার সময় যেটা হয়েছে, ঠিক না ঠিক বলেন? সারা জীবন দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশের মানুষরা ওয়াজ শুনেছে, বয়ান করেছে, কোনো পারমিশন লাগে নাই। হঠাৎ করে 2-4-5 বছর আগে খুনি হাসিনা আইন করলো ওয়াজ মাহফিলে থানা থেকে পারমিশন নিতে হবে, এরপরে এসপি সাহেবের কাছে যেতে হবে, ডিসির কাছে যেতে হবে, এলাকার এমপি মন্ত্রীর কাছে যেতে হবে। এখন ওনারা যদি সদয় হয়ে কোরআনের কথা বলার সুযোগ দেন আপনি বলতে পারবেন, ওনারা যদি অনুমতি না দেন আপনি বলতে পারবেন না। তাহলে এবার চিন্তা করেন, আমরা যদি এই সমস্ত নেতৃত্বের আসনগুলো ইমামদারদেরকে সরায় দেই তাহলে এর থেকেও ভয়াবহ পরিণতির সামনে অপেক্ষা করছে। এই জন্য আমাদের নামাজি নেতৃত্ব দরকার, ঠিক কিনা ঠিক বলেন? আচ্ছা, আমরা মুসলমান, আমাদের তো হৃদয়ের তামান্না এটা থাকবে, আমরা দেখব আমি যার পেছনে হাঁটবো অবশ্যই সে আল্লাহকে বিশ্বাস করে কিনা, নামাজি কিনা, পরকালের জবাবদিহিতার ভয় আছে কিনা। এই লোকটা যদি পরকালের জবাবদিহিতার ভয় থাকে তাহলে সে রডের পরিবর্তে বাঁশ ঢুকাবে না, মানুষের সম্পদ তাসারুফ করবে না, 1000 কোটি টাকা সে মারবে না, কারণ তার মধ্যে ঈমান আছে। সে চিন্তা করে আমি 1টি টাকা ধরবো, আমার তো আল্লাহর আদালত আছে, আমার তো পরকাল আছে, আমার তো আলামে বারজাখ আছে, আমার তো মিজান আছে, পুলসিরাত আছে, আমার তো জান্নাত জাহান্নাম আছে, ঠিক না ঠিক বলেন? এই জন্য সৎ নেতৃত্ব এটা ইসলামের মৌলিক একটা ব্যাপার, ইমানদার নেতা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, এদেরকে যদি জমিনের মধ্যে আমি ক্ষমতার মসনদে বসায় দেই, 1 নাম্বার কাজ বাস্তবায়ন করবে আকামুস সালাহ, সমাজে নামাজ কায়েম করবে। নামাজ যদি কায়েম হয়ে যায় এই সমাজের মধ্যে অপরাধ প্রবণতা একেবারে অনেকাংশেই কমে আসবে। ধরুন সব নামাজ পড়ে, এই যে আমাদের এই কাউরান বাজারের ব্যবসায়ী ভাইরা আজান হয়ে গেল সবাই মসজিদে চলে আসছে নামাজের জন্য, এরকম চিত্র যদি হয় যে কেউ আর বেনামাজি নাই তাহলে কি ওজনে কম দেবে? খাদ্যে ভেজাল দেবে? এখন আপনারা বলেন তো, ওজনে কম দেওয়ার ব্যবসায়ী এই এলাকায় নাই? খাদ্যে ভেজাল দেওয়ার ব্যবসায়ী নাই? আহারে, কেন এই কাজগুলো করেন? ইসলাম তো আপনাকে এমন একটা জীবন দর্শন দিয়েছে, ইসলাম শুধু আপনাকে মসজিদে এসে নামাজি পড়তে বলে নাই। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন। আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে এই অংশগুলো পড়ি, হাদিসগুলো পড়ি, বিশ্বাস করেন আবেগ আপ্লুত হয়ে যায়, অনেক সময় অজান্তে চোখ থেকে পানি বের হয়ে যায়। আল্লাহু আকবার! ইসলাম এত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন। হাদিস শরীফ এসেছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুবরাতি তুআমিন, আল্লাহর নবী এক খাবারের দোকানের সামনে দিয়ে হেঁটে গেলেন। হেঁটে যাওয়ার সময় দেখলেন খাবার স্তূপ করে রাখা হয়েছে। আল্লাহর নবী খাবারের ভিতরে হাত ঢুকাই দিলেন উপরে অবস্থার ভিতরে অবস্থা দেখার জন্য। ফাসাবাতহুল বালাল, হাতের মধ্যে ভেজা ভেজা লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীকে বললেন, কি ব্যাপার? উপরে খাবারগুলো শুকনা, নিচের খাবারগুলো ভেজা, কারণ কি? তখন তিনি দোকানদার বললেন, হুজুর আসাবাতহুস সামা, বৃষ্টি এসেছিল তো, বৃষ্টির পানিতে খাবারটা নিচের অংশ ভিজে গেছে। হুজুর বললেন, সেই ভিজা অংশটুকু উপরে উঠাই রাখলে না কেন? কাস্টমারকে তুমি যখন বস্তা ভরে দিয়ে দিবে, কাস্টমার যদি বুঝতে না পারে নিচের অংশ ভিজা আছে উপরের অংশ শুকনা আছে, মনে রেখো, মান গস্সা ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি মানুষকে এইভাবে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ বলেন। ভাবতে পারেন ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা আপনাকে দিয়েছে, ইসলাম কত চমৎকার একটা জীবন ব্যবস্থা আপনাকে উপহার দিয়েছে। অথচ আমরা কি মনে করি? ইসলাম হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শেষ। ইমাম সাহেব নামাজের বাহিরে কোনো কথা বলবে না, রোজার বাহিরে কোনো কথা বলবে না, হজ জাকাতের বাহিরে হুজুর কোনো কথা বলবে না। হুজুর অন্য কথা বললেই এটা রাজনীতি হয়ে যাবে, এই ব্যাপারে হুজুরের হস্তক্ষেপ করার কোনো দরকার নাই। আলেমরা যদি কোরআনের সমস্ত কথা মানুষের সামনে পাবলিকলি না বলে তাহলে এই সমাজটা হিংস্র জঙ্গলি জানোয়ারের সমাজ হয়ে যাবে। এর কোরআন সুন্নায় যত কথা আছে সমস্ত কথাগুলো হুজুরদের মাধ্যমে সামনে আসুক, এটা আপনারা চান? এটা যদি বলুন না চান? হ্যাঁ, মন গড়া যদি বলি তাহলে তো রেফারেন্স থাকবে না। আমি যা বলছি কোরআন মাজিদ থেকে কোট করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আচ্ছা, আপনারা কি সূরাতুল মুতাফফিফিন সম্পর্কে জানেন? হ্যাঁ, সূরাতুল মুতাফফিফিন এটা কোন পারায় আছে বলতে পারেন কেউ? 20 পারায়।
কোন প্রায় 30 পারায়? হ্যাঁ, মাশাআল্লাহ। কিছু মানুষ তো জবাব দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। মোটামুটি ফরজে কিফায়া আদায় হয়েছে নাকি? হ্যাঁ, অথচ এটা সবার জানা দরকার ছিল। কেন জানা দরকার ছিল সেটা বলি, কারণ 30 নম্বর পাড়াটা এটা বাচ্চাদের পাড়া। ছোটবেলা ওই যে আম পাড়া পড়ে না বাচ্চারা, এটা হলো সেই পাড়া। তো এই যে সূরাটা আমরা সবসময় তেলাওয়াত করি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক কি বলেন আয়াতে? আমরা একটু ভাবি নাই কোনোদিন। আপনারা মনে করেছেন এই এত বড় কোরআন শরীফ শুধু নামাজ রোজা বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজন করে মাল নেয়, নিজেরা যখন ওজন করে মাল নেয় তখন তারা পরিপূর্ণভাবে মালটা গ্রহণ করে নেয়। ওয়াইদা কালুহুম, আর যখন তারা মানুষদের জন্য ওজন দেয়, আও ওয়াজানুহুম, অথবা তাদেরকে ওজন করে দেয়, ইউখসিরুন, তখন তারা কম দেয়। নিজেরা যখন পাইকারি দোকান থেকে মাল কিনে একবার কড়াই গন্ডাই হিসাব করে পাই টু পাই বুঝে নেয়, খুচরা যখন সে মালটা পাবলিকলি বিক্রি করে তখন ওজনে কম দেয়। আল্লাহু আকবার। দেখেছেন কোরআন শরীফ আল্লাহ কি বলতেছেন? এটা আপনারা মনে করেন শুধু নামাজের কথা বলছেন, কোরআন শরীফে রোজার কথা বলছে, হজ কথা বলছে, যাকাতের কথা বলছে, কি বলে নাই কোরআনে সেটা বলে। আল্লাহু আকবার বলেন। কোরআন শরীফে নামাজের কথা আসছে মাত্র 82টা আয়াতে। নামাজের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদতের নাম যাকাত। যাকাতের ব্যাপারে কোরআন মাজিদে 32টা আয়াত এসেছে। নামাজ এবং যাকাত একসাথে 27টা আয়াতের মধ্যে এসেছে। হজের ব্যাপারে 12টা আয়াত নাজিল হয়েছে। রমজানের রোজার ব্যাপারে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। এর মানে নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, যাকাত শেষ, এই মাত্র 5, 12, 27, 32, 28, 82 শেষ হয়ে গেল। এই যে এত বড় কোরআন, হাজার হাজার আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, শুধুমাত্র নামাজ রোজার কথা দেওয়া হয় নাই। আমার জীবনের এমন কোনো উপসর্গ নাই, অনুষঙ্গ নাই যেটা কোরআন বলে দেয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দারে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। ও নবীজি, আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব কিছু আমি আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, কিছু বাকি রাখে না। আল্লাহু আকবার বলেন। কিছু বাকি রাখে নাই, সব তোমাদের জন্য বলে দিলাম। বান্দারে, এত সুন্দর কোরআন বাদ দিয়ে কোন জায়গায় জীবন দর্শন করতে যাও? কোন নেতার পিছনে দৌড়াও যে নেতা কোরআন শরীফ পড়তে জানে না? কোন নেতার পিছনে দৌড়াও যার পরকালের ভয় নাই? যেই নেতা নাইট ক্লাবে যায়, যেই নেতা বেনামাজি, যে নেতা টেন্ডারবাজি করে, রিক্সাওয়ালার পেটের মধ্যে লাথি মেরে এই চান্দাবাজি করে, তার পিছনে দৌড়াও। তার জীবনের যত গুনাহ আছে তোমারও প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, কারণ তুমি অন্যায়কে সমর্থন জুগিয়েছ। আজকে দেখুন কাউরান বাজারে কয়েকদিন আগে দেখেছি চান্দাবাজদেরকে ব্যবসায়ীরা ধাওয়া দিয়েছে। আমি ব্যবসায়ীদের জন্য মনে প্রাণে দোয়া করি, যে ব্যবসায়ীরা চান্দাবাজদেরকে ধাওয়া দিয়েছে, সকল ব্যবসায়ীদেরকে মসজিদের মিম্বার থেকে দোয়া করছি, হে আল্লাহ, এই ইনসাফগার ব্যবসায়ীদেরকে তুমি নেক হায়াত দারাজ করো। আর চান্দাবাজ, লুটেরা, মাস্তান, ডাকাত এবং খুনিদের সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। যত বড় নেতা হোক না কেন, ক্ষমতার মসনদকে পুরাই ফেলতে হবে। আপনি কিসের চান্দাবাজদের ভয় পান? আপনি ওরা আছে 5 জন, আপনারা আছেন 5000। দাঁড়াতে সাহস পান না কেন? কথা বলে না কেন? ওরা 10 জন আসে, আপনারা 10,000 আছেন। ওরাও রক্তে মাংসে গড়া মানুষ, আপনারাও রক্তে মাংসে গড়া মানুষ। আপনাদের হিম্মত বাড়ান। সাহস পায় কি করে আপনাদের কাছে চান্দাবাজি করতে আসে? ঠ্যাং ভাঙ্গা ঝুলায় রাখবেন দোকানে। গোটা দেশের মানুষ স্বস্তি পাবে যদি আপনারা এই চান্দাবাজ থেকে দেশকে মুক্ত করতে পারেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, ব্যবসায়ীরা কষ্ট করে হালাল রুজি রোজগার করে মানুষকে যে সস্তা মূল্যে, সাশ্রয় মূল্যে দিতে পারে না চান্দাবাজদের কারণে।
ঠিক না? এক একটা গাড়ি এসে নামে, এর ভাগ দাও, অমুকের ভাগ দাও, সলিমুদ্দিনের ভাগ দাও, কলিমুদ্দিনের ভাগ দাও, নসিমুদ্দিনের ভাগ দাও, বসিরুদ্দিনের ভাগ দাও। বেটা ভিক্ষা করে খা বেটা, অন্যের ভাগ নিয়ে বসে আছো। বাবার জমিদারি পেয়েছো ওখানে, রাস্তাঘাটে তোমার বাবার তৈরি করা, বাজারকে তোমার বাবা তৈরি করেছে। ভিক্ষুকের মতো চান্দা নেওয়ার জন্য আসো? তোমার লজ্জা হওয়া উচিত, শরম হওয়া উচিত। তুমি মুসলমানের সন্তান, তোমার মরতে হবে। তোমার জান্নাত জাহান্নাম আছে, তোমার মিজান আছে, পুলসিরাত আছে, কবর আছে, ময়দানে মাহশার আছে। তুমি জুলুম করে খাচ্ছ, তোমার সন্তান গাঞ্জাখোর হবে, লম্পট বদমাশ হবে। তোমার সন্তান নামাজি হবে না, তো তোমার দোয়াও কবুল হবে না আল্লাহর কাছে। তুমি হজ করলে হজও কবুল হবে না, উমরাও কবুল হবে না। পশু পাখির জিন্দেগি হবে তোমার। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে, জোরে করে আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন মাজিদ আল্লাহ পাক সব বলে দিয়েছেন, কিছু বাকি নাই আল্লাহ পাক যা বলেন নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিজেরা যখন নেয় পরিপূর্ণ নেয়, কিন্তু পাবলিককে যখন খুচরা দোকানদার, যখন খুচরা কাস্টমার কাছে বিক্রি করে, তখন সে ওজনে কম দেয়। আল্লাহ পাক যেন এমন ভয়াবহ গুনাহ থেকে আমার ব্যবসায়ী ভাইদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। মিথ্যা কথা অহরহ বলেন, হুজুর আপনি আসছেন, আপনার সাথে মিথ্যা কথা বলবো, আসরা নাই? দেখেন ভাষাটা শুনুন, হুজুর আপনি আসছেন, আপনার সাথে মিথ্যা কথা বলবো। হুজুর আমি সবার সাথে মিথ্যা কথা বলি না, আপনি আসছেন। এটা সত্যি আল্লাহর কসম করে বলি, এই কাপড়টা আমি কিনছিলাম 600 টাকা গজ বলে, আমার কেনাই পড়ছে 600 টাকা গজ। আপনার জন্য যান 50 টাকা কম, একটু লস হোক, সমস্যা নেই। কত বড় দয়ালু, কত বড় দয়ালু! 600 টাকাতে কিনে আমাদের 50 টাকা আরো কমাই দিছে। আমি এটা সবার কথা বলি না। হ্যাঁ, এমন হতে পারে, এমন হতে পারে যে আলেমদেরকে এত মোহব্বত করে, ভালোবাসে, সে কেনা রেট না, এর থেকেও কম দিতে পারে, সেটা ভিন্ন। এটা যে আপনি মোহব্বত করে থাকেন সেটা ভিন্ন কথা, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন। আমি আমার জীবন থেকে একটা গল্প শোনাই আপনাদেরকে। জুমার নামাজে সবাই কম পাই, তো সব কথা বলতে পারি না, ওয়াজ করে অভ্যাস, লম্বা লম্বা সময়। যাই হোক, একবার উত্তরাতে এক ঘড়ির দোকানে গেলাম। আমার ছোটোবেলা থেকে আমি ঘড়ি পরি, এটা আমার একটা শখ, শখ এবং প্রয়োজন দুটোই। ঘড়ি দেখি, টাইম দেখি, আর ঘড়ি পরি। ঘড়ি না পড়লে সবসময় খালি খালি লাগে, এটা আমার একটা শখ। এটা মানুষের শখ থাকে না, এটা আমার একটা শখ। তো মাঝে মাঝে ঘড়ি কিনি। এক দোকানে গেলাম, তা নর্মালি আমি দাম দর করি না, খুব একটা বার্গেনিংয়ে যাই না, কারণ ফেস ভ্যালু আছে, সবাই চিনে। এটা বেশি খেসাখেসি করলে হুজুর বলবে, এই হুজুর আসছে আমাদের সাথে এরকম দামাদামি করে। আমি বললাম, ভাই একটা ঘড়ি পছন্দ হয়েছে? বলে, হুজুর আপনি আসছেন, আপনার সাথে কোনো বার্গেনিংয়ে যাব না, এটা আমরা 23,000 টাকা বিক্রি করি, আপনার জন্য মাত্র 20,000 টাকা। আমি চিন্তা করলাম ঘড়িটা সুন্দর দেখতে, আর উনি এত করে বলছে, হুজুর আমাকে ফিক্সড প্রাইস থেকে 3,000 টাকা কমাই দিয়েছে, অসুবিধা নাই তো। আমি টাকা দিয়ে ঘড়িটা নিয়ে নিছি। সপ্তাহখানিক পরে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু, এই ঘড়ি দেখে খুব পছন্দ হয়েছে তার, আমাকে বলছে, ভাই ঘড়ি কোত্থেকে কিনেছেন? আমি বললাম, ঢাকা থেকে। যে খুব সুন্দর হয়েছে ঘড়িটা, আমি দেখি খুঁজে পাই কিনা। ও আরেকজন বড় ব্যবসায়ীর কাছ থেকে ঘড়িটা খরিদ করেছে। তা আমাকে একদিন এসে বলছে যে, ভাই ঘড়ি তো পেয়েছি, ওই একই কোম্পানির ঘড়ি, সব একই আছে, আর এটার কোনো ডুপ্লিকেট হয়ও না, এটা আমি পেয়েছি। আমি জানি যে ওটার কোনো ডুপ্লিকেট কপি হয় না। পরে উনি আমাকে বলছে, ভাই আপনার কাছে কত নিয়েছিল? আমি বললাম যে এরকম 20,000 টাকা নিয়েছিল। আমি তো কিছু 10,000 টাকা দিয়ে। সুবহানাল্লাহ, বলেন কি আপনি? বলে, হ্যাঁ আমি 10,000 টাকাতে কিনেছি। বলে, হ্যাঁ আমি 10,000 টাকা কিনেছি। আমি এটাকে একটু যাচাই করার জন্য, আমার তো সন্দেহ ছিল না, কিন্তু যখন ও বলেছে আমাকে এটা, আমি একটু যাচাই করতে গেলাম আরেক ভাইয়ের কাছ থেকে। উনি আমাকে দেখে বলে, হুজুর আপনার জন্য 9,000 টাকা। আরেক দোকানদার, চিন্তা করলাম সুবহানাল্লাহ, প্রথম দোকানদার আমার হুজুর মনে করে দিল 20,000 টাকা, এখন উনি দিচ্ছে আমাকে 9,000 টাকা, আমার বন্ধু নিয়ে গেল 10,000 টাকা। এই যদি হয় অবস্থা, ভাইরা আমার, এইভাবে অনেক সময় মানুষ, ব্যবসায়ীরা প্রতারণা করে মানুষের সাথে, ঠিক না ভাই? ঠিক বলেন। আচ্ছা ধরুন আমরা এটা বুঝতে পারলাম না, আপনি একটু প্রতারণা করলেন, ধোঁকা দিয়ে দিলেন, বোকা বানালেন। আচ্ছা ময়দানে মাহশারে মিজানের পাল্লায় আমলনামা ওজন দেওয়া হবে না? বান্দার হকের একটা ব্যাপার আছে না? বান্দার হক আপনি নষ্ট করলে, এখন আপনি বলবেন, হুজুর অসুবিধা কি? লভ্যাংশ তো যেমন খুশি তেমন করা যায় না, ইসলামী নীতিমালা আছে। আপনি লভ্যাংশ যেমন খুশি তেমন করতে পারবেন না। 300 টাকা সারিয়ে এনে 3,000 টাকা বিক্রি করবেন, হারাম। আপনাকে পারমিশন দেওয়া হয় নাই। ব্যবসা করতে বসেছেন, আগে ব্যবসা সম্পর্কে জানুন। আমরা
মাদ্রাসাতে কিতাবুল বুয়ু ব্যবসা সংক্রান্ত অধ্যায় আমাদেরকে পড়ানো হয়েছে, কিতাবুল ওয়াকালাত উকালিতি অধ্যায় আমাদেরকে পড়া হয়েছে। আপনি আমাদেরকে আলেও বলতে পারেন, অ্যাডভোকেট বললে ভুল হবে না, সব মাসলা আমাদের জানা আছে। এরপরে ব্যবসায়ীদের যত মূলনীতি আছে আমাদের সব মূলনীতি শরিয়ার দৃষ্টিকোণ থেকে আলেমদেরকে পড়ানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমের কাছে জিজ্ঞেস করেন যে হুজুর আমি এটা করতে চাচ্ছি, এটা কি বৈধ হবে কিনা, না জায়েজ হবে কিনা, জায়েজ হবে কিনা জিজ্ঞেস করুন। আল্লাহ আপনার ব্যবসায় হালাল যদি ব্যবসা করেন এর মধ্যে বারাকা আছে। কি আছে ভাই? বারাকা আছে, সীমাহীন বরকত পাবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। নামাজের ওয়াক্ত হয়ে আসতে আপনি নামাজে ঢুকেন, মনে মনে ভাবলেন আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেল, আল্লাহর কসম নষ্ট হয় নাই। আধা ঘন্টা সময় আপনি আল্লাহ কাদের সাহায্য নিলেন, 24 ঘন্টা নিরাপত্তা আল্লাহ পাক আপনার জন্য নিজ হাতে গ্রহণ করে নিল। আপনি নয় নষ্ট করেন নাই, অপচয় করেন নাই, আপনি রবের কাছে আপনার সময়ের জিম্মা দিয়ে আসলেন, হাজিরা দিয়ে আসছেন না। এখন রব আপনার পুরো দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি ঠকবেন না, আপনি ঠকে যাবেন না। যারা নামাজি তাদের ব্যবসাও চলে, যারা বেনামাজি এদের ব্যবসাও চলে। দিন শেষে হিসাব করে দেখেন, বেলা শেষে হিসাব করেন, মাস শেষে হিসাব করেন, দেখবেন এই ব্যবসায়ীদের মধ্যে নামাজি ব্যবসায়ী আছে, বেনামাজি ব্যবসা আছে, পাশাপাশি দোকান করে। একজন আজান হলে দৌড়ে মসজিদে আসে, আর একজনের এই যে বসছে দোকানে, ও কিয়ামতের আগে নামাজ আসবে না। ঠিক থাকবে, ঠিক বলেন? বেলা শেষে এরও সময় শেষ, 63 বছর হায়াত এরও শেষ, এরও শেষ। এর আমল নামায় জমা হয়ে গেছে ব্যবসার 50 কোটি টাকা, সাথে জিন্দিগি এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। ওরও আমল নামায় জমা হয়েছে 50 কোটি টাকা, জীবনে এক ওয়াক্ত নামাজও নেই। ঠিক না, ঠিক বলেন? তা আপনি তো শুধু দুনিয়া কামাইছেন, আখিরাতটা বাদ দিয়ে দিয়েছেন। আর এই লেখা দুনিয়া আখিরাত সব পেয়ে গেল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ভাইরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা কথা, সময়ের ব্যাপার, মূল কথায় ফিরে আসি। এই জন্য নামাজি ব্যক্তি, সে ব্যক্তি সৎ হয়, তার কারণটা বলে দেই। যেই ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। ফজরে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ আমাকে সঠিক পথের দিশা দাও। জোহরে গিয়ে আল্লাহকে বলে আল্লাহ সঠিক পথের দিশা দাও। আসরে গিয়ে আবার বলে আল্লাহ সঠিক পথের দিশা দাও। মাগরিবে গিয়া বলে আল্লাহ সঠিক পথের দিশা দাও। ঘুমাতে যাওয়ার আগে আবার আল্লাহকে বলে আল্লাহ সঠিক পথের দিশা দাও। একটু চিন্তা করে আবার সুযোগ পেলে তাহাজ্জুদের নামাজেও বলে, সুযোগ পেলে ইশরাকের নামাজেও বলে, সুযোগ পেলে আওয়াবিনের নামাজের মধ্যে বলে, সুযোগ পেলে সলাতুল হাজাতের নামাজ পড়াও বলে। এই যে বারবার রবের সামনে দাঁড়াইয়া একজন বান্দা বলে আল্লাহ তুমি আমাকে সঠিক পথের দিশা দাও, সঠিক পথের দিশা দাও। আল্লাহ পাক কেমন যেন বলে, বান্দারে এতবার যদি হিদায়াত চাস, অবশ্যই তোকে আমি সমস্ত গুনাহ থেকে মুক্ত করার দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিলাম। এই জন্য নামাজিরা কন্টিনিউ নামাজ পড়লে ব্যক্তি ভালো হয়ে যায়। আল্লাহ পাক বলেন সমাজ ভালো করতে গেলে 1 নাম্বার কাজ এই সমাজের নামাজ চালু করতে হবে। ঠিক না ভাই, ঠিক বলেন? নামাজ চালু করার বিকল্প রাস্তা নেই, নামাজি আপনাকে হতে হবে। এমনকি মুসলিম সমাজে আপনাকে নামাজ কায়েম করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর এই নামাজটা বাধ্যতামূলক, এটা ঐচ্ছিক না। শরীয়তের এই যে দায়িত্বটা, এটা ঐচ্ছিক না যে পড়লে পড়লো, না পড়লে না পড়লো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসল্লি নামাজে না আসলে খবর নিতেন, কেন আসে নাই, জবাব দিয়ে এটা করতে কত, কেন আসে নাই বলো। জোহরে দেখলাম না তোমাকে, আসরে দেখি নাই, মাগরিবে দেখলাম না, ইশায় দেখলাম না, কারণটা কি, জবাব দাও। সাহাবীদের সামনে কথা বলতে হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন সাবিত ইবনুল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে অনুপস্থিত। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, সাবিত ইবনে কায়েস কি অসুস্থ? নামাজে দেখি না তারে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন ছিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাবিত ইবনে কায়েসের বাড়ি চিনি, এমনকি সে অসুস্থ না এটাও আমি জানি, তো নামাজে কেন আসে না এটা খোঁজ খবর লাগাও তো। সাবিত ইবনে কায়েসের বাড়ি চলে গেল সাদ বিন মুআজ, গিয়া দেখে ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছে। ডেকে বললে, সাহাবের নামাজে যাও না কেন, আল্লাহর নবী তোমাকে তলব করেছেন। সাবিত ইবনে কায়েস জবাব দিয়ে বলেন, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, লজ্জায় রাসূলের সামনে আমি যাই না। কেন তোমার এমন মনে হচ্ছে, কারণটা কি? তিনি বলেন, সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, যেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাহ নবীর দরবারে যদি কেউ উচ্চ আওয়াজে কথা বলে, শোরগোল যদি হয়, নবীর কণ্ঠের আওয়াজের উপর যদি কণ্ঠের আওয়াজ উঁচা হয়ে যায়, তাহলে আমলনামা বরবাদ হয়ে যায়। আমার তো জন্মগত
ফিতরাতান কণ্ঠের আওয়াজ উঁচা। বিগত জীবনে নবীজির দরবারে কত কথাই না আমি উঁচু করে বলে ফেলেছি। আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছে, আমার সব আমল নামা বরবাদ হয়ে গেছে। আমি লজ্জায় ভয়ে নবীর সামনে যেতে সাহস পাই না। আল্লাহ নবীর কাছে গিয়ে ঘটনার বিবরণ দেওয়া হলো। আল্লাহ নবী ঘটনার বিবরণ শোনার পরে আবার সাদ বিন মুয়াজকে সাবিত ইবনে কায়সের বাড়িতে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, যাও তারে গিয়ে বলো আল্লাহ নবী সাক্ষী দিয়েছেন অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। ভাইরা আমার, এক ওয়াক্ত নামাজে না আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলব করতেন, কেন পড়ো নাই জবাব দাও, খোঁজ খবর নিতেন। এই জন্য এক নম্বর দায়িত্ব হচ্ছে আগামী নির্বাচনে আমরা যাদেরকে সিলেক্ট করব তারা অবশ্যই নামাজি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা মার্কা দেখবো না, ব্যক্তি দেখব। কি দেখবো বলেন? সে ব্যক্তি নামাজি কিনা, তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা, সে সৎ কিনা, ইমানদার কিনা। তাকে যদি দায়িত্ব দেই তাহলে সে মানুষের অধিকার নষ্ট করবে কিনা। যদি দেখেন যে না অধিকার নষ্ট করবে না, মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, মানুষের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, মোহাব্বত আছে, এই সমাজ সুন্দর করতে পারবে, সেই যোগ্যতা তার আছে, আপনি তারা সাপোর্ট দেন। এটাই ইসলাম, এটা ইসলামের নীতিমালা। এই দায়িত্ব কোরআন আপনাকে দিয়েছে। আল্লাহ পাক যেন দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। আর বাকি কথাগুলো ইনশাল্লাহ, কথা কিন্তু শেষ হয় নাই। দায়িত্ব তো 4টা পালন করবেন, মাত্র একটা নামাজের ব্যাপারে সাময়িক বললাম। বাকি কথা আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা হবে। যথাসময়ে আপনারা চলে আসবেন, আমরাও আসবো ইনশাআল্লাহ।